ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। আজকে আমরা পড়ব মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সমূহ এবং তাদের কাজ, কী কী ধরনের হরমোন খরিত হয়, অর্থাৎ হরমোন সম্বন্ধীয় যাবতীয় তথ্য আমরা এই ক্লাসে পড়ব। তার আগে অবশ্যই আমরা দেখে নিই মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর অবস্থান কোথায় আছে, কোথায় কোথায় অবস্থিত। একদম উপরের দিকে চলে যাই, এটা আমাদের ব্রেনের তৃতীয় প্রকোষ্ঠ বা তৃতীয় নিলয়ের মধ্যে থাকে, এখানে থাকে হাইপোথ্যালামাস। এই অংশটার নাম কি? হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের নিচেই থাকবে ছোট্ট একটি গ্রন্থি, কিন্তু বেশ পাওয়ারফুল, খুব শক্তিশালী। তার নাম হলো পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। এবার আমাদের যে স্বরযন্ত্র আছে, এখানে স্বরযন্ত্রের ঠিক সঙ্গে লাগোয়া থাকে গ্রন্থি, একটা অন্তঃক্ষরা গ্রন্থি, তার নাম হলো থাইরয়েড। কি নাম? থাইরয়েড গ্রন্থি। নেক্সট, আমাদের যে বক্ষ পিঞ্জর আছে তার নিচে অর্থাৎ বুকে অবস্থিত এই গ্রন্থিটার নাম হলো থাইমাস। থাইমাস গ্রন্থি। তারপরে এখানে আছে পাকস্থলী। পাকস্থলী আমাদের যে ওখানে একটা মিশ্র গ্রন্থি থাকে, দেখো এইটার নাম হলো অগ্নাশয়। অগ্নাশয়। আর আমাদের যে কোমরের কটিদেশে কিডনি আছে, দুই কিডনির উপরে দুটি গ্রন্থি থাকে, তার নাম হলো অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল। এবার যে গ্রন্থিটা বলবো সেটা পুরুষ দেহে এবং স্ত্রী দেহে আলাদা। পুরুষ দেহে থাকে টেস্টিসের মধ্যে, স্কোটামের মধ্যে শুক্রাশয়। শুক্রাশয়। আর স্ত্রী দেহে ঠিক এই জায়গায় থাকবে এরকম, এই পাশে আরেকটা থাকবে, ডিম্বাণু দিয়ে ডিম্বাশয় বলা হয়। এটাকে কি বলা হয়? ডিম্বাশয়। দেখো এই গ্রন্থিগুলো টোটাল 3 প্রকারের হয়। এক নাম্বার হলো অন্তঃক্ষরা গ্রন্থি 3 ধরনের হয়। গ্রন্থিগুলো টোটাল 3 ধরনের হয়। একটা হলো বহিঃক্ষরা, 2 নম্বর অন্তঃক্ষরা, 3 নম্বর মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি। ঠিক আছে? তাহলে আমাদের দেহে 3 ধরনের গ্রন্থি আছে। একটা বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি মানে যেটা উৎসেচক ক্ষরণ করে। আমাদের পড়ার বিষয় আজকে হলো এই অন্তঃক্ষরা গ্রন্থি, মানে যাদের ক্ষরণ ক্রিয়া নালী পথে না এসে সরাসরি রক্ত এবং লসিকার মাধ্যমে মিশে গিয়ে দূরবর্তী কোষের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করবে। নেক্সট হলো মিশ্র গ্রন্থি। দেখো এখানে এই যে অগ্নাশয়টা যে এঁকেছি সেটা হলো এক ধরনের মিশ্র গ্রন্থি, এবং এই শুক্রাশয় এটাও কি মিশ্র গ্রন্থি। তাহলে এই মিশ্র গ্রন্থি থেকে, যেমন অগ্নাশয় থেকে কি খরিত হবে? অগ্নাশয় থেকে খরিত হবে উৎসেচক এবং হরমোন, দুটো অংশে খরিত হবে, অর্থাৎ এর দুটো পার্ট থাকবে। একটা হলো সনাল পার্ট আর একটা অনাল পার্ট। সনাল মানে নালী যুক্ত, যেটা দিয়ে কি হবে? উৎসেচক খরিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, বা অথবা উৎসস্থলেও কাজ করতে পারে। আর অনাল পার্ট থেকে খরিত হবে হরমোন, যেটা রক্ত এবং লসিকার মাধ্যমে মিশে যাবে। তাহলে দেখে নিলাম অন্তঃক্ষরা, মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো অবস্থানগুলি কি কি। কারো কোনো অসুবিধা নেই? হ্যাঁ, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম যে অন্তঃক্ষরা গ্রন্থি তার নাম হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোথায় থাকে? মস্তিষ্কের ডায়েনসেফালান অংশে
ডায়েনসেফালন অংশে, তার নিচে থাকবে থ্যালামাস, থ্যালামাস আমি ছবিতে দেখেছি, তার নিচে থাকবে হাইপোথ্যালামাস। ঠিক আছে, এই হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার। কি বলা হয়? সুপ্রিম কমান্ডার। কেন বলা হয়? বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি, কারণ এই হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে, বা পিটুইটারি ভালোভাবে বললে পিটুইটারি অগ্রখণ্ডকে সমস্ত ধরনের হরমোন ক্ষরণে নির্দেশ দেয়। এই জন্য বলা হয় একে সুপ্রিম কমান্ডার। এবার হাইপোথ্যালামাসের মধ্যে থাকে এক বিশেষ ধরনের কোষ, সেই কোষকে বলা হয় নিউরো সিক্রেটারি কোষ। এই নিউরো সিক্রেটারি কোষ থেকে কি করিতে হয়? নিউরো হরমোন করিতে হয়। এই নিউরো হরমোন দু ধরনের হয়, একটা হলো রিলিজিং হরমোন আর একটা হলো ইনহিবিটিং হরমোন। এখানে সমস্ত ধরনের হরমোনগুলো যেগুলো হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় আমি তুলে রেখেছি এবং ফুল ফর্মগুলো লিখে দিয়েছি, সবগুলো কিন্তু শিখতে হবে। প্রথমে আছে ARH। ARH বলতে অ্যাডেনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এ কি করে? পিটুইটারি অগ্রখণ্ডকে ACTH ক্ষরণে নির্দেশ দেয়। ACTH অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন ক্ষরণে নির্দেশ দেয়। তারপরে TRH বা থাইরোট্রপিন রিলিজিং হরমোন, একই রকম করে অগ্র পিটুইটারিকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH ক্ষরণে নির্দেশ দেয়। তারপরে SRH বা সোমাটোট্রপিক হরমোন, সেটা কি করে? পিটুইটারি গ্রন্থিকে GH বা বা এটা একটা নাম STH সোমাটোট্রপিক হরমোন ক্ষরণে নির্দেশ দেয়। GnRH গোনাডোট্রপিক হরমোন, যেটা আছে FSH LHH যে হরমোনগুলো আছে সেগুলোকে নির্দেশ দিবে। আর PIH বা প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, এই ইনহিবিটিং হরমোনের কাজ হলো কি? বেশিরভাগ বাধা দেওয়া। তাহলে কি বাধা দেয় সে? এইটা অগ্রখণ্ডকে প্রোল্যাকটিন হরমোন ক্ষরণে বাধা দেয়। আর MIH বা মেলানোট্রপিক হরমোন, এটা মধ্য পিটুইটারিকে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ক্ষরণে বাধা প্রদান করে। তাহলে প্রত্যেকটা ফুল ফর্মগুলো শিখবে। তাহলে এই ছিল হাইপোথ্যালামাস থেকে কি কি নিঃসৃত হরমোন ক্ষরিত হয়, হ্যাঁ, এবং তাদের কাজগুলো। আর মনে রাখবে এখানে হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি। প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারিকে, তার উপরে তাকে নির্দেশ দেয় হলো কে? হাইপোথ্যালামাস। এই জন্য বলা হয় সুপ্রিম কমান্ডার। মানে ব্যাপারটা এরকম, ডিআই স্কুল শিক্ষা দপ্তরে যেমন ডিআই আছে, ডিআই হলো সুপ্রিম কমান্ডার আমাদের ক্ষেত্রে। তিনি হেড স্যারকে নির্দেশ দিবেন, মানে হেড স্যার হলো পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি, তারপরে মানে হেড স্যার বাকি অন্যান্য অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছে তাদেরকে বলে দেন এই ক্লাসে যেতে হবে, এই করতে হবে। ঠিক আছে? নেক্সট নাম্বার 2, পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার অফ গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। কেন? কারণ এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি আমি ভাগ করে দেখিয়ে দিয়েছি, এখানে সব আসছে আলোচনায়। সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, এই জন্য একে বলা হয় মাস্টার অফ গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। এবার পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থান করে? মস্তিষ্কে, অগ্র মস্তিষ্কে স্ফেনয়েড অস্থি আছে একটা, স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠে, সেলাটারসিকা নামক প্রকোষ্ঠে এই পিটুইটারি গ্রন্থি অবস্থিত। এবার পিটুইটারি গ্রন্থিকে তিনটে ভাগে ভাগ করে নিলাম আমি, অগ্রখণ্ড, মধ্যখণ্ড এবং পশ্চাৎখণ্ড। অগ্রখণ্ড থেকে মোটামুটি 4 রকমের হরমোন ক্ষরিত হয়। ACTH অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, STH সোমাটোট্রপিক হরমোন বা GH এটাকে বলা হয় গ্রোথ হরমোন, এবং GTH বা গোনাডোট্রপিক হরমোন। ACTH এই হরমোন যদি বেশি ক্ষরিত হয় তাহলে
কুশিং সিনড্রোম, কুশিং বর্ণিত রোগ বা কুশিং সিনড্রোম নামক রোগ লক্ষণ প্রকাশিত হয়। নেক্সট হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা কি করে, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে গলার এখানে লেরিংসের নিচে, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং তার হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তারপরে সোমাটোট্রপিক রিলিজিং হরমোন বা গ্রোথ হরমোন বলা হয় একে। এই হরমোন যদি শৈশবে কম মাত্রায় ক্ষরিত হয় তাহলে তার একটা অসুখ হয় বা রোগ হয়, সেটা হলো বামনত্ব। আর যদি বেশি ক্ষরিত হয় তাহলে সেটা হলো অতিকায়ত্ব, বামনত্ব বা ডুয়ার্ফিজম, এবং অতিকায়ত্ব বা জাইগ্যান্টিজম, মানে সার্কাসের জোকার আর বিশাল লম্ব 8 ফুট লম্বা লোক, সেটা হলো অতিকায়ত্ব, দ্য গ্রেট খালি। তোমরা দেখেছো। নেক্সট হলো জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। সেটা 4 রকমের হয়, এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ এবং এলটিএইচ বা প্রোল্যাকটিন বলা হয় এটাকে। এফএসএইচ ফলিকল সেল স্টিমুলেটিং হরমোন। সেটা কি, গ্রাফিয়ান ফলিকল যে আছে স্ত্রীদেহে, গ্রাফিয়ান ফলিকলের আয়তন বৃদ্ধি করে এবং সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি করে সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে। এলএইচ বা লিউটিনাইজিং হরমোন, সেটা কি করে, কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম এটাও স্ত্রীদেহে কাজ করে, তার থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে। আর আইসিএসএইচ ইন্টারস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটা কিন্তু পুরুষ দেহে থাকে। পুরুষ দেহের যে টেস্টিসের মধ্যে ইন্টারস্টিয়াল সেলগুলো থাকে তার থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে, ঠিক আছে। আর এলএইচ বা প্রোল্যাকটিন, এটা হলো স্ত্রীদেহে দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এবার চলে আসি মধ্যখণ্ড বা এমএসএইচ। মধ্যখণ্ড থেকে একটাই হরমোন ক্ষরিত হয়, সেটা হলো এমএসএইচ বা নয় মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আমাদের গাত্র বর্ণ নির্ধারণে সাহায্য করে। এই যেমন যার ক্ষেত্রে মেলানিন বেশি থাকবে, এমএসএইচ হরমোন বেশি থাকবে, মেলানিন বেশি তৈরি হবে, সে একটু তার স্কিনটা একটু শ্যামবর্ণ হবে, কম থাকলে বেশি ফর্সা হবে। নেক্সট হলো পশ্চাৎখণ্ড। এখান থেকে 2 ধরনের হরমোন ক্ষরিত হয়, এডিএইচ বা ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন। এডিএইচ কি করে, এডিএইচ হলো বৃক্কীয় নালিকা, আমাদের যে বৃক্ক থাকে, বৃক্কীয় নালীতে জলের পুনঃশোষণ করে, অর্থাৎ এই হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে কিন্তু অতিরিক্ত জল বেরিয়ে যাবে মূত্রের সাথে, সেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস, অর্থাৎ শর্করাবিহীন বহুমূত্র রোগ হয় এডিএইচ বা ভেসোপ্রেসিনের অভাবে। নেক্সট হলো অক্সিটোসিন। এইটা হলো স্ত্রী দেহে যখন বার্থ হয়ে আমরা জন্মের সময়, এই অক্সিটোসিন হরমোনটা বাই বার্থ হরমোন বলা হয়, জন্মে সাহায্য করে এবং আর কি করে, স্ত্রী দেহে দুগ্ধক্ষরণে সাহায্য করে, ঠিক আছে, শিশুদের খাওয়ানোর জন্য। তাহলে এই দুটো হরমোন কিন্তু অ্যাকচুয়ালি পশ্চাৎখণ্ড থেকে তৈরি হয় না, এটা হলো হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় এবং সেটা অ্যাকশন নিউরো হরমোন যেহেতু বলছে, এই দুটো কিন্তু নিউরো হরমোন, এবং সেই অ্যাকশন দিয়ে বাহিত হয়ে কোথায় চলে আসে, পিটুইটারি পশ্চাৎখণ্ডে চলে আসে এবং সেখান থেকে নিঃসৃত হয়। তার মানে এটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে, হাইপোথ্যালামাস থেকে, ঠিক আছে। 3 নম্বর অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি। কোথায় অবস্থিত,
আমাদের লেরিংসের দুপাশে সামনের দিকে থাইরয়েড গ্রন্থি অবস্থিত। এই গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? T4, যাকে আমরা থাইরক্সিন নামে চিনি, এই থাইরক্সিন হরমোনটা ক্ষরিত হয়। T4 মানে 4টে আয়োডিন সেখানে যুক্ত থাকে, বা টেট্রা আয়োডোথায়োনিন বলা হয়। আর T3 বা টেট্রা আয়োডোথায়োনিন। আর T3 বা ট্রাই, এটা টেট্রা না, মিস্টেক হয়ে গেছে এখানে, বা ট্রাই আয়োডোথায়োনিন। ঠিক আছে, এই দুইটা হরমোনেরই কিন্তু মেন উপাদান আয়োডিন। সেটা কোথায় থাকে? লবণে পাওয়া যায়। এই জন্য বলা হয় আয়োডিন যুক্ত লবণ খাওয়ার জন্য, কারণ আয়োডিনের অভাবে কিন্তু আমাদের গলগণ্ড রোগ হয়। পাহাড়ি অঞ্চলের রোগীদের বেশি হয়। কেন হয়? কারণ পাহাড়ি অঞ্চলের মাটিতে আয়োডিন থাকে না, এর ফলে ওখান থেকে যে শাকসবজি তৈরি হয় তাদের কোনো আয়োডিন পাওয়া যায় না, যার জন্য পাহাড়ি এলাকার লোকদের বেশি গয়টার বা গলগণ্ড রোগ দেখা যায়। এবার কাজগুলো কি কি করে? নাম্বার 1, মৌল বিপাকা বৃদ্ধি। কলাকোষে অক্সিজেন সরবরাহ বেশি করে, এর ফলে বেশি পরিমাণে এনার্জি বা শক্তি তৈরি হয়। এই জন্য এনার্জি বা শক্তি হয়, অর্থাৎ BMR বেসাল মেটাবলিক রেট বেড়ে যায়। যেহেতু বেশি শক্তি হয়, বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় ওই তৈরি করে মৌলবিপাক হার বৃদ্ধির ফলে। এই জন্য থাইরক্সিন হরমোনকে বলা হয় কি? ক্যালোরিজেনিক হরমোন। ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। মনে রাখবে কিন্তু ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয় এবং কেন বলা হয়। নেক্সট হলো হৃৎপিণ্ডের উপর ক্রিয়া। থাইরক্সিন হরমোন যদি বেশি ক্ষরিত হয় তাহলে কি হবে? আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ দ্রুত গতিতে হতে থাকবে। একই রকম করে শ্বাসক্রিয়ার উপর প্রভাব, মানে বেশি শ্বাস প্রশ্বাস দ্রুত হারে চলতে থাকবে। নেক্সট হলো রক্তকণিকার উপর প্রভাব। রক্তকণিকা মূলত এখানে আরবিসি, রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেল বলা হয়। এই আরবিসি যেটা অপরিণত অবস্থায় নিউক্লিয়াস যুক্ত, পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন হয়। এই আরবিসি কিন্তু প্রথমে যে তৈরি হয় সেটা কতদিন? 120 দিন বাঁচে। এই যে 120 দিন যে যাওয়ার তার পথ, একদম সদ্য আরবিসি থেকে মধ্যবয়স্ক আরবিসি, তারপরে পূর্ণবয়স্ক, এইভাবে করে নষ্ট হয়ে যাওয়া, তার যে ক্রম পরিণতি, সেটাতে এই থাইরক্সিন হরমোন সাহায্য করে। নেক্সট হলো শারীরবৃত্তীয় ক্রিয়া। শারীরবৃত্তীয় ক্রিয়া মানে কি? ফ্যাট, তারপরে গ্লুকোজ, প্রোটিন প্রভৃতি বিপাকে অংশগ্রহণ করে কে? এই থাইরক্সিন হরমোন। ঠিক আছে, তাহলে থাইরক্সিন হরমোন বেশি ক্ষরণে কিন্তু কি হচ্ছে? আমাদের থাইরয়েড রোগ হচ্ছে। থাইরক্সিন হরমোনের একটা উপাদান হলো আয়োডিন, সেটা লবণে থাকে। কেন হয়? পাহাড়ি অঞ্চলের লোকদের পরীক্ষাতে কিন্তু খুব আসে। নেক্সট 4 নম্বর গ্রন্থিটি হলো অগ্ন্যাশয়। প্রকৃতপক্ষে অগ্ন্যাশয় হলো মিশ্র গ্রন্থি। এখানে কিন্তু অগ্ন্যাশয়ের যে অন্তঃক্ষরা পার্টটা থাকে, তার মধ্যে 4 ধরনের সেল থাকে: আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং পিপি কোষ বা পিপি সেল। আলফা কোষ থেকে যে হরমোনটি ক্ষরিত হয় তার নাম গ্লুকাগন। বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন, আর পিপি কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরিত হয়। এর কাজ তেমন নেই এখানে আমাদের সিলেবাসে। এবার এই অগ্ন্যাশয় থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তারা কি কাজ করে? মেইনলি হলো ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিন কি করে? ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ করে, প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করে, কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা কাজ কিন্তু ইনসুলিন হরমোন করতে পারে। আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ
80 থেকে 120 বা 30 mg, 80 থেকে 120 মিলিগ্রাম আর 100 ml রক্তে। এটা আমাদের রক্তে শর্করা বা সুগারের লেভেল হওয়া উচিত। কিন্তু কোনো কারণে যদি এই মাত্রা বেড়ে যায় তাহলে এই ইনসুলিন হরমোন কি করে, কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে দেয় এবং কোষে অতিরিক্ত সুগার বা সেটা প্রবেশ করিয়ে দেয় এবং যকৃতে গ্লাইকোজেন হিসাবে জমা করে দেয়। তাহলে যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে সুগার বা গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, সেই প্রক্রিয়াটা বলা হয় গ্লাইকোজেনেসিস। তাহলে ইনসুলিন কিন্তু এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় রক্তে থেকে শর্করার মাত্রাকে কমিয়ে দেয়। ঠিক আছে, এইভাবে করে ডায়াবেটিস রোগকে সে প্রতিরোধ করতে পারে। এই জন্য ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। মনে রাখবে, ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কেন বলা হয়। এবার ইনসুলিন আর কি কি কাজ করতে পারে? ইনসুলিন ফ্যাটের জারণ নিয়ন্ত্রণ করে, বলেছিলাম যেটা ফ্যাট থেকে ফ্যাট জারিত হয়ে কি তৈরি হবে, কিটোন বডি। কিটোন বডি মানে অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো। এই কিটোন বডি কিন্তু আমাদের বৃক্কের পক্ষে খুব ক্ষতিকারক, কিডনির পক্ষে। ঠিক আছে, আর ইনসুলিন কি করে, এই কিটোন বডি উৎপাদনে বাধা প্রদান করে। এই জন্য ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। ঠিক আছে, এবার ইনসুলিন যে কাজ করবে, গ্লুকাগন কিন্তু তার বিপরীত কাজ করে। আরেকটু জিনিস বলে নেই, গ্লুকাগন আবার কি করে, এখানে অশর্করা, যদি রক্তে শর্করার পরিমাণ কমে যায় তাহলে অশর্করা মানে প্রোটিন, ফ্যাট, এগুলো থেকে গ্লুকোজ তৈরি করতে পারে। গ্লুকোজ অশর্করা থেকে, এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লুকোজেনেসিস। ঠিক আছে, আর গ্লুকাগন কিন্তু বলেছিলাম যে ইনসুলিনের বিপরীত কাজ করবে গ্লুকাগন। সেটা কি করে, যখন রক্তে শর্করার অভাব পড়ে তখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে, করে, সেটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। সে এই গ্লুকাগন কিন্তু এই কাজটা করতে পারে। তার মানে আমরা অ্যান্টি কিটোজেনিক হরমোন পড়েছিলাম, এটা ইনসুলিন। গ্লুকাগন হলো কিন্তু কিটোজেনিক হরমোন। বুঝতে পারছি? যদি প্রশ্ন আসে যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন, সেটা কিন্তু যে কোনো একটা বললেই হবে। গ্লুকাগনও করছে, আবার ইনসুলিনও করছে। তার মানে এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা ঝগড়ার সম্পর্ক, মারপিট লেগেই থাকে। আর ওই সোমাটোস্টেটিন যে হরমোনটা আছে, ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয়, সে হলো গ্লুকাগন এবং ইনসুলিনের কাজের মধ্যে সমতা বিধান করে। বুঝতে পেরেছি? এবার এইখানে যে ডায়াবেটিস, রক্তে শর্করার পরিমাণ যদি 130 বা 140-এর উপরে উঠে যায়, তখন এই অতিরিক্ত শর্করা মূত্রের মাধ্যমে নির্গত হয়
এই রোগটাকে বলা হয় তখন ডায়াবেটিস মেলিটাস। কি বলা হয়? ডায়াবেটিস মেলিটাস। ভয়ঙ্কর একটা রোগ, কিন্তু প্রপার ট্রিটমেন্টে থাকলে কিন্তু এই রোগটা নিয়েও দীর্ঘদিন সুস্থ থাকা যায়। অর্থাৎ এক্ষেত্রে শর্করা পরিমাণ কম খেতে হবে, দৈহিক বা কায়িক পরিশ্রমের পরিমাণ বাড়াতে হবে, তোমাকে ডাক্তারবাবু নির্দেশ অনুযায়ী চলতে হবে। অনেক সময় সে ইনসুলিন নেওয়ার প্রয়োজন হতে পারে। কৃত্রিম যে ইনসুলিন আবিষ্কার হয়েছে অনেকদিন আগেই, সেই ইনসুলিন হরমোন কি করে নিতে হয় পেশেন্টকে। তাহলে এই ডায়াবেটিস দুই রকমের হয়, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 এর ক্ষেত্রে কি হয়, বিটা কোষ যদি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়, মানে বাচ্চাদের ক্ষেত্রে বা অনেক সময় শিশু বা কৈশোরের সময় যদি কোনো কারণে, অ্যাক্সিডেন্টাল কারণ হোক বা যে কোনো কারণ হোক, বিটা কোষ যদি ধ্বংস হয়, সেটা হলো টাইপ 1। আর টাইপ 2 যেটা আছে সেটা হলো বয়স্কদের যেটা হয়, অর্থাৎ বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন কম খরিত হয়, যার জন্য টাইপ 2 ডায়াবেটিসকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। এটাকে ইনসুলিন নির্ভর ডায়াবেটিস বলা হয়। ঠিক আছে, 5 নম্বর গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি। কোথায় অবস্থিত? আমাদের যে বৃক্ক থাকে, বৃক্কের উপরে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে দুই ধরনের হরমোন খরিত হয়, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। ঠিক আছে, স্বাভাবিক অবস্থায় কিন্তু এই হরমোনগুলোর কাজ আমাদের শরীরে হয় না, কিন্তু আমাদের দেহ যখন বিপদের সম্মুখীন হয়, বিপদ বলতে হঠাৎ ভয় পেয়ে গেলাম, দুশ্চিন্তা, রাগ বা পাগলা কুকুর তাড়া করলো, তখন দেখবে আমাদের হার্টবিট খুব দ্রুত সংকুচিত প্রসারিত হচ্ছে, হৃদস্পন্দন। এই সময় এই যে দেহ যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা, প্রেশার বেড়ে যাওয়া, এই সময় কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোন ক্রিয়াশীল হয়, আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয় এবং এই দেহটাকে বিপদের হাত থেকে রক্ষা করে, বাঁচায়। এই জন্য একে বলা হয় জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন। ইমার্জেন্সি হরমোন, এটা কিন্তু পরীক্ষাতে আসে, ইমার্জেন্সি হরমোন কাকে বলে এবং কেন বলা হয়। তাহলে এই তাছাড়া আর কি কি কাজ করে? মূলত আমাদের রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্রের উপরে এই হরমোনের কাজ। নাম্বার 1, রক্ত সংবহনতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে। কিভাবে? আমাদের যে রক্ত সংবহন নালী অর্থাৎ ধমনী, সেটাকে সংকুচিত করে দেয়, সংকুচিত করে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। শ্বাসক্রিয়ার উপর প্রভাব। শ্বাসক্রিয়া, আমাদের যে শ্বাসনাল আছে, এটা দুই ভাগে ভাগ হয়ে এই পাশে একটা ফুসফুসে গেছে, এই পাশে আর একটা ফুসফুসে। এই ব্রঙ্কাস বা ব্রঙ্কিউল, এই প্রাচীর যখন চুপসে যায় তখনই কিন্তু শ্বাসকষ্ট হয়। আর এরা কি করে, এই প্রাচীরকে শ্লথ করে দেয়, অর্থাৎ গহ্বরটাকে বাড়িয়ে দেয়, এর ফলে শ্বাসকষ্ট লাঘব হয়। বিপাকের উপর কিভাবে প্রভাব বিস্তার করে? তার মানে এই ক্ষেত্রে একই কথা আসবে, বিএমআর বাড়িয়ে দেয়। ত্বকের উপর প্রভাব, অ্যারেক্টাস পিলাই, ত্বকের দেখবে বিড়াল কুকুর যখন ঝগড়া করে তখন লোম খারাপ হয়ে যায়, বা আমাদেরও হঠাৎ দুশ্চিন্তা, ভয় ইত্যাদি হলে লোম খারাপ হয়ে যায়, সেটা কিন্তু অ্যারেক্টাস পিলাই বলে ত্বকের মধ্যে যে অংশটা থাকে সেখানে অ্যাড্রিনালিন হরমোন কাজ করে, এর ফলে ত্বকের লোম খারাপ হয়ে যায়। নন অ্যাড্রিনালিন হরমোন কিন্তু মোটামুটি একই ধরনের কাজ হয়, সব অ্যাড্রিনালিন হরমোনের মতোই অনেকটা। ঠিক আছে, তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কিন্তু এইটুকুই পড়া, ইমার্জেন্সি হরমোন কেন বলা হয় এবং অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন হরমোনের কাজগুলো কি কি লিখো। 6 নম্বর গ্রন্থি জনন গ্রন্থি। এটা আমাদের লাস্ট পার্ট, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি কি হরমোন নিঃসৃত হয় তা আলোচনার কথা, আজকে আলোচনা শেষ অংশ। জনন গ্রন্থি দু রকমের, শুক্রাশয় এটা হলো পুরুষ দেহে থাকবে, আর ডিম্বাশয় হলো স্ত্রী দেহে থাকবে।
পুরুষদের শুক্রাশয় দুটি উদর গহ্বরের বাইরে স্কোটাম নামক থলিতে থাকে। স্কোটাম নামক থলিতে থাকে। আর ডিম্বাশয় কি শ্রোণী গহ্বরে জরায়ুর পাশে অবস্থিত। দুই পাশে দুই জোড়া, একটি করে দুটি ডিম্বাশয় অবস্থিত। আর শুক্রাশয়ের সংখ্যাও কিন্তু দুটি হয়। তাহলে ডিম্বাশয়ের সংখ্যা কটি? দুটি। তাহলে আমি ভাগ করে দিই এটা। এই পাশে হলো পুরুষ জনন গ্রন্থিনী আর স্ত্রী জনন গ্রন্থিনী। সেপারেটটা ভালো করে বোঝা যাবে। শুক্রাশয় থেকে এক ধরনের হরমোন ক্ষরিত হয়, সেটা হলো টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন কি কাজ করে? পুরুষদের যৌনাঙ্গের পরিবর্তন কখন করে? বয়ঃসন্ধিকালের পর থেকে। বয়ঃসন্ধিকালে পুরুষদের যৌনাঙ্গ পরিবর্তন হয় এবং সেখান থেকে শুক্রাণু নিঃসরণ হওয়া শুরু করে। নেক্সট হলো গৌণ যৌন লক্ষণের প্রকাশ। অর্থাৎ কি করে? ছেলেদের দাড়ি, গোফের এবং শ্রোণী ও বগলতলায় কেশোদ্গম হয়, দাড়ি গোফের আবির্ভাব হয়। গলার স্বর কিরকম হয়ে যায়? মোটা হয়ে যায়, ভারী হয়ে যায়। আগে যে চিকন স্বরটা ছিল, সরু স্বর, সেটা ভেঙে যায়, হঠাৎ করে ভারী হয়ে যায়। নেক্সট হলো মৌল বিপাক হার নিয়ন্ত্রণ। অর্থাৎ BMR বৃদ্ধি পায় এবং পুরুষালী চেহারা, পেশিবহুল চেহারা তৈরি হয়। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে পুরুষদের গৌণ যৌন লক্ষণগুলো লিখো। নেক্সট হলো ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে দুই ধরনের হরমোন তৈরি হয়, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এস্ট্রোজেন কি কাজ করে? ডিম্ব উৎপাদনে সাহায্য করে। স্ত্রী দেহে দৈহিক পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ মেয়েদের চুল বড় হয়ে যায়, শরীরের বিভিন্ন অংশে ফ্যাট জমা হয়ে নারী সুলভ সত্তা তৈরি করে, স্তনগ্রন্থির বিকাশ ইত্যাদি, এবং কণ্ঠস্বর একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না। এইগুলো হলো স্ত্রী দেহের বা নারী দেহের দৈহিক পরিবর্তন। নেক্সট হলো রজচক্র নিয়ন্ত্রণ করে। মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় এবং সেটা ইস্ট্রোজেনের প্রভাবে হয় এবং নিয়মিত হওয়া শুরু করবে। প্রোজেস্টেরন কি করে? যখন ভ্রূণ তৈরি হয়, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন প্লাসেন্টা গঠন করে এবং ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে কে? প্রোজেস্টেরন হরমোন। ঠিক আছে। নেক্সট হলো ডিম্ব উৎপাদন এই সময় বন্ধ থাকবে। তাহলে প্রোজেস্টেরন অভাবে ডিম্ব উৎপাদন বন্ধ থাকবে এবং রজচক্র পুরোপুরি বন্ধ থাকবে। তাহলে এই ছিল আজকে অন্তঃক্ষরার গ্রন্থি এবং তার থেকে নিশ্চিত হরমোনগুলো আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর যারা যারা নতুন আসবে আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে অনেক পরিশ্রম হয়েছে, একটা লম্বা ভিডিও বানালাম তোমাদের জন্য, আশা করি কাজে লাগবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।